জানুয়ারি জানুয়ারি চলছে জানুয়ারি, কত মায়ের হবে কোল খালি। চলছে এখন জানুয়ারি মাস, কত বাড়িতে হবে সর্বনাশ। চলছে এখন জানুয়ারি, মানুষ মরবেও দেখবেন খুব তাড়াতাড়ি। এটা হলো জানুয়ারি, এ জানুয়ারি মাস হায়রে সর্বনাশ। চলছে জানুয়ারি মাস, মরবেও তাড়াতাড়ি। এটা হলো জানুয়ারি, চলবে জানুয়ারি মাস, কত বাড়িতে হবে সর্বনাশ। চলছে এখন জানুয়ারি, মরে গেলেই দেখবেন কত মায়ের হবে কোল খালি। এজন্য এই হারাম নিয়ে, ডিজে মদ নিয়ে আপনাদের সামনে যে কথা বলতে বলতে চলে আসছি, এই হারামের পাগাট। এজন্য হারাম কাজের সঙ্গে যুক্ত হইও না, ডিজে বাজাও না, আর গান বাজনা করো না। ও যুবক ছেলে, মৃত্যুকে কাছে মনে করো, আল্লাহ দরবারে চলে যেতে হবে, এটা স্মরণে রেখো। আল্লাহর হুকুমগুলোকে, নবীর হুকুমগুলোকে পরিপূর্ণভাবে মেনে চলো। এই যে জানুয়ারি, জি এই যে 31st নাইট উদযাপন করছে অনেক যুবকরা, ডিজে বক্স দিয়ে, কেউ আপনার কি বলে বোম দিয়ে, কেউ আপনার কি বলে লাইটিং করে, কেউ আপনার কি বলে ফুল ঝুরঝুরি দিয়ে এই যে নাইট উদযাপন করছে। একবারও ভাবলো না যে এখনো বাকি আছে 1 বছর, তার আগে আল্লাহ পটলডাঙ্গার তলায় পাঠিয়ে দিতে পারে। সুতরাং আমাদের উচিত বছরটা যাতে করে ভালো যায়, আল্লাহর কাছে অন্তত ভালো কাজ দিয়ে শুরু করা। এই হারাম কাজ, এই যে মদ দিয়ে পান করে খেয়ে আসছে, তাই আপনাদের সামনে মনে পড়ে গেল বলে হারাম নিয়ে আমি শুরু করে ফেলেছি। নাহলে আমি ভেবেছিলাম যে একটা অন্য সাবজেক্ট নিয়ে আজকে শুরু করব, কিন্তু শুরু হয়ে গেল হারাম নিয়ে। আমাদের বছরের প্রথম রাত, প্রথম দিনটা একটু আল্লাহর নামকে নিয়ে শুরু করা স্টার্ট দরকার ছিল। সেটা না করে অনেক মুসলমানের ছেলে আমরা দেখতে পাচ্ছি ডিজে বক্স দিয়ে, গান চালিয়ে, গাঁজার টান, মদের টান দিয়ে, পিকনিকের মধ্য দিয়ে, নাচ গানের মধ্য দিয়ে, একটু ড্যান্সের মধ্য দিয়ে বছরের প্রথম রাতটা শুরু করছে। এটা আফসোস, এটা আক্ষেপ, এটা দুঃখ, এটা অন্য কিছু না, দুঃখ। আমি তো আস্তে আস্তে দেখলাম প্রচুর গাড়ি আসছে, সব ওই রকম করে নাচতে নাচতে আসছে। আবার আলহামদুলিল্লাহ অনেকে দেখছি জলসার মাহফিলও দিচ্ছে। এই যে আমি তো পাশেই ছিলাম, আপনাদের একটা জলসা করে এখানে এলাম, আস্তে আস্তে দেখলাম প্রায় 3-4টে জলসা হচ্ছে। তো এই যে 3-4টে জলসা আমি দেখতে পেলাম, তার মানে আপনারাও চেষ্টা চালাচ্ছেন যে কোনো ভাবে যুবকদেরকে, ছেলে বাচ্চাদেরকে, যুবকদেরকে অন্তত অন্যায় থেকে যাতে করে দূরে রাখা যায়, যাতে করে জলসার মাধ্যম দিয়ে অন্তত আটকে রাখা যায়। একটা জিনিস জেনে রাখবেন, জোর করে কোনো কাজ হয় না, জোর করে কোনো কাজ হয় না। আসলে যদি কাউকে পাপ মুক্ত রাখতে হয়, অন্যায় কাজ থেকে বিরত থাকতে হয়, ইত্তাকুল্লাহ, তার ভেতরে পরিপূর্ণ আল্লাহর ভয় ঢোকাতে হয়। আর পরিপূর্ণ আল্লাহর ভয় যদি ভিতরে ঢোকাতে হয়, তাহলে এটা একেবারে একেবারে বাচ্চা বয়স থেকে স্টার্ট করতে হয়। কথা বুঝে আসছে? হ্যাঁ, পরিবারটা এমন একটা হয়ে উঠুক, ইসলামিক কালচার তাদের মধ্যে থাকুক। জি, এই পরিবারের মধ্যে যদি ইসলামিক কালচার থাকে, দ্বীনি কালচার যদি থাকে, ধর্মীয় শিক্ষা যদি থাকে, ওই পরিবারের বাচ্চাগুলো যখন দেখবেন বড় হবে, তাদের মধ্যে দেখবেন দ্বীনি শিক্ষা থাকবে। জোর করে আপনি টেনে হিচড়ে একদিন আটকে দেবেন, এটা হয় না। জোর করে কোনো কাজ হয় না। আপনাকে শেখাতে হবে, বিষয়গুলোকে অবগত করাতে হবে। তাহলে আল্লাহর ভয় যদি ভেতরে ঢোকে, তবে সে পাপ মুক্ত, অন্যায় মুক্ত হবে। কথা বুঝে আসছে? জি ভাইরা আমার, বন্ধুরা আমার, সাথী মহব্বতের ভাইরা, ভুল বুঝবেন না, রাগ করবেন না। একটা বছর চলে গেল আমাদের সামনে, নতুন বছর পড়ে গেল। জানি না আল্লাহ কদিন আমাদের হায়াতে রাখবেন। বর্তমান সিচুয়েশন খুব একটা ভালো না, বর্তমান অবস্থাও খুব একটা ভালো না। সারা বিশ্বের দিকে তাকান, সারা দেশের দিকে তাকান, সারা বাংলার দিকে তাকান। জি,
একটা শ্রেণীর মানুষ যেভাবে উগ্র ভাষণ দিচ্ছে, পারলে তো মুসলমানগুলোকে তুলে নিয়ে গিয়ে যদি একটু গঙ্গাসাগরে ফেলে দেয়, যেন মনের দিক দিয়ে শান্তি পায়। আপনি দেখুন একটা শ্রেণীর নেতা যেভাবে উগ্র ভাষণ দিচ্ছে, যেভাবে তাদের কথাবার্তার ধরন, ভাবা যায় স্বাধীনতার পর থেকে আজ পর্যন্ত আমরা এই রকম উগ্র ভাষণ কিন্তু কোনোদিন শুনি না। কি কথা ঠিক কিনা বলবো? সব মিলিয়ে পরিস্থিতি খুব একটা ভালো নয়। আসেন, রাস্তা একটাই খোলা, সেটা হচ্ছে আমাদের জন্য কেউ বলার থাক আর নাই থাক, আমাদের জন্য কেউ কথা বলুক আর নাই বলুক, রাস্তা একটাই খোলা। যদি আমরা পরিপূর্ণভাবে দিনের সঙ্গে সম্পৃক্ত হতে পারি, আমরা যদি আল্লাহর দিকে ধাবিত হতে পারি, নিশ্চিতভাবে আমার আল্লাহর সাহায্য আমাদের উপরে অনিবার্য। আর আল্লাহর সাহায্য যদি আপনি না পান, মনে রাখবেন কখনো কিন্তু আপনি টিকে থাকতে পারবেন না। কথা কিছু বুঝে আসছে? আসেন, ভুল বুঝবেন না, রাগ করবেন না। প্রত্যেকে 5 ওয়াক্ত নামাজি হয়ে যান। বছরে 1 মাস রমজান মাসে রোজা রাখেন, নবীর সুন্নতটা মুখে রাখেন, হালাল খাদ্য ভক্ষণ করার চেষ্টা চালান। হালাল খাদ্য, এই হালাল খাদ্য আজকে বাড়ি থেকে সরে যাচ্ছে। আর হালাল খাদ্য যদি ভিতরে না থাকে, জাবানের দোয়া কবুল হবে না। দোয়া কবুল হওয়ার যে শর্তগুলো আছে, তার মধ্যে একটা হলো হালাল খাদ্য খাওয়া। হালাল খাদ্য যদি আপনি ভক্ষণ না করতে পারেন, আপনার জাবানের দোয়া কবুল হবে না। কেন? এই নামাজ পড়ে, এই দাড়ি রেখে, এই টুপি পরে, এই জিকির করে, এই তাসবিহ পড়ে, এই যাকাত দিয়ে, এই আপনার দান করে, এই খায়রাত করি, খাজা গরিবে নামাজ হয়েছে। এই নামাজ পড়ে, এই দাড়ি রেখে, এই টুপি পরে, এই জিকির করে, এই ইবাদত করি, বড় পীর আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি জি বড় পীর সাহেব হয়েছে। এই নামাজ পড়ে, এই দাড়ি রেখে, এই টুপি পরে, এই জিকির করে জি মুজাদ্দিদ আল-ফিসানি রাহমাতুল্লাহ আলাইহি হয়েছে। এই নামাজ পড়ে, এই জিকির করে, এই টুপি পরে, এই তাসবিহ পরে, এই যাকাত দিয়ে, এই ইবাদত করি, ফুরফুরা শরীফ পীর আবু বকর সিদ্দিক রাহমাতুল্লাহ আলাইহি দাদা হুজুর হয়েছে। অস্বীকারের জায়গা আছে? পৃথিবীর জমিনে যত আউলিয়া কিরামদের আগমন ঘটেছিল, সব তেনারা কিন্তু এই ইবাদত করে করি আল্লাহর ওলি হয়ে গেছে। আর আজকে 22 বছরে এমনও চাচা আছে 22 বছর দাঁড়িয়ে রেখেছে, জাবানের দোয়া কবুল হয় না। 26 বছর রোজা রাখছে, জাবানের দোয়া কবুল হয় না। 30 বছর নামাজ পড়ছে, জাবানের দোয়া কবুল হয় না। 32 বছর দান করছে, জাবানের দোয়া কবুল হয় না। জীবনে একবার সমীক্ষা করেও দেখে না যে কোন জায়গাটায় আমার ডিস্টার্ব, কোন জায়গাটায় আমার সমস্যা। ওই সমস্যা যদি আমি সমাধান করতে পারি, তাহলে আল্লাহর কাছে আমি বেনিফিট পাবো, আল্লাহর কাছে আমি গেনার হব। আর ওই সমস্যা যদি আমি সমাধান না করতে পারি, তাহলে আমার জাবানের দোয়াটা কবুল হবে না। এই যে এই জাবানের দোয়া কেন কবুল হচ্ছে না, এটাকে নিয়ে আপনার একবার গবেষণা করা দরকার ছিল। এটা নিয়ে কিন্তু আপনি একবারও ভাবলেন, একবারও চিন্তা করলেন। আপনি মনে মনে ভাবছেন আমার মুখে দাড়ি আছে, মাথায় টুপি আছে, আমি নামাজ পড়ছি মানে জান্নাত ধরে রেখেছে। হতে পারে, ডিলিটও হয়ে যেতে পারে, কারণ আমরা কেউ গ্যারান্টি দিতে পারবো না। আমরা কেউ একেবারে গ্যারান্টি দিয়ে বলতে পারবো না, আমরা 100% গ্যারান্টি দিতে পারবো না যে আমার যা নামাজ, আমার যা তেলাওয়াত, আমার যা জিকির, আল্লাহর জান্নাত পেয়ে যাব। এই জান্নাতে যাবার গ্যারান্টি কারোর কাছে না। একমাত্র আল্লাহর দয়া ছাড়া জান্নাত পাওয়ার কোনো সম্ভাবনা না। তবে চেষ্টা করতে হবে আপনাকে অন্যায় মুক্ত জীবন তৈরি করা। অন্যায় মুক্ত, পাপ মুক্ত, হারাম মুক্ত জীবন না তৈরি করতে পারলে আপনার জাবানের দোয়া কিন্তু কবুল হওয়াটা কিন্তু কঠিন হয়ে যাবে। এই জন্য আজকের দিনে দেখেন জাবানের দোয়া মানুষের কবুল হচ্ছে না। হে তরুণিয়া, নওজওয়ান যুবকেরা, ইয়া মে মুরব্বিরা, বাবারা সুরে রেখে দিয়ে কেন না এই নামাজ পড়ে, এই জিকির করে, এই তাসবিহ পড়ে যারা একজন আল্লাহর ওলি হয়ে গিয়েছিলেন, তাদের প্রত্যেকের জাবানের দোয়া আল্লাহ দরবারে কবুল হয়ে গিয়েছিল।
আরো জোরে বলেন। এই জন্য আমার আল্লাহ কোরআনে কারীমের মধ্যে জানিয়ে দিলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন। হে বান্দারেরা, তোমরা আমি আল্লাহকে ভয় করো আর আমার যারা মনোনীত বান্দা হয়ে গেছে তাদের সঙ্গী তোমরা হয়ে যাও। আজকে বিরাট কিছু ওয়াজ করতে হবে এমন নয়, দুটো দিক, একটা হচ্ছে মেনে নেওয়া আর একটা হচ্ছে পরিত্যাগ করা, ছেড়ে দেওয়া। কোরআন সেই কথাটাই বলেছে, তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। একটা ছেড়ে দাও আর একটা ধরে নাও। যেগুলো আমি আল্লাহ আদেশ করেছি সেগুলো তোমরা গ্রহণ করো, আর যেগুলো আমি নিষেধ করেছি, বারণ করেছি, সেগুলো থেকে বিরত থাকো। কেন? আমি যেগুলোকে হারাম করেছি, নিষেধ করেছি, তাতে কোনো কল্যাণ থাকতে পারে না, তাতে কোনো উপকার থাকতে পারে না। সেই জিনিসে কোনোদিন তোমরা জ্ঞানার হতে পারবে না। সুতরাং আমি যেগুলো বারণ করেছি সেগুলো থেকে তোমরা বিরত থাকো, সেগুলো থেকে তোমরা দূরে থাকো। কেন? আমার আদেশ আর নিষেধ এটাই মেনে নিতে হবে, আর এটার নামই হলো ইসলাম। আমার হুকুম, আমার আহকাম, আমার হুকুমগুলোকে, আমার আদেশ নিষেধগুলোকে মেনে নিতে হবে, তবেই মনে রাখবেন আপনি ধর্ম মেনে নিতে পেরেছেন। কথা কিছু বুঝে আসছে? ভাইরা আমার, বন্ধুরা আমার, সাথী মহব্বতের ভাইরা, যে আমি কয়েকদিন আগে কিতাবের মধ্যে পড়ছিলাম, জি 520 হিজরিতে, 520 হিজরিতে, জি বাগদাদের জমিনে, জি খলিফা মানসুরের পুত্র জাফর রাশিদ বিল্লাহ, তিনি বাগদাদের অধিপতি ছিলেন। বাগদাদের যখন তিনি অধিপতি ছিলেন, তিনি কি করলেন? তিনি বড় পীর আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি, সেই পিরিয়ডের কথা বলছি, তৎকালীন সময়ের কথা বলছি। বড় পীর আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি হুজুরের কাছে এক তোরা আশরাফি পাঠালেন। যাও, মন্ত্রীকে পাঠালেন, এটা হুজুরকে গিয়ে একটু গিফট করো, হুজুরকে গিয়ে দিয়ে এসো। তোহফা, উপঢৌকন, তোহফা। যেমন আপনারা আমাদেরকে দেখলে ভালোবাসেন, কেউ তোহফা নিয়ে যান, বাড়িতে আপেল নিয়ে যাচ্ছেন, কেউ মিষ্টি নিয়ে যাচ্ছেন। আপনারাও দেখবেন অনেক সময় আত্মীয় বাড়িতে গেলেও নিয়ে যান, বিয়াই বাড়ি গিয়ে যাচ্ছেন, নাতি নাতনিদের জন্য নিয়ে যাচ্ছেন, কখনো মামার বাড়ি, কখনো খালার বাড়ি, কেউ মিষ্টি নিয়ে যাচ্ছেন, কেউ ফল নিয়ে যাচ্ছেন, কেউ শুকনো খাবার, চানাচুর, বিস্কুট নিয়ে যাচ্ছেন, ইত্যাদি ইত্যাদি গুলো নিয়ে যান। হুজুরদেরকেও দেন, বক্তাদেরকে, হুজুরদেরকে, মাওলানা সাহেবদেরকে ভালোবেসে দেন। এগুলো একটু ভালোবেসে দেন, এই ভালোবাসা, অন্য কিছু না। জাফর রাশিদ বিল্লাহ হুজুরের কাছে পাঠিয়েছেন, ভালোবেসে পাঠিয়েছেন কি? এক তোরা আশরাফি পাঠিয়েছেন, যাও একটু হুজুরের কাছে এটা দিয়ে এসো। হে তরুণিয়া নওজওয়ান জামাকেরা, হে আমার মুরব্বিয়ানেরা, বাবা রাসূলের কিতাবের মধ্যে পাওয়া যায় হযরতে বড় পীর আব্দুল কাদের জিলানীর কাছে যখন ওই আশরাফিরা পাঠিয়ে দেওয়া হয়েছিল, হযরতে বড় পীর আব্দুল কাদের জিলানী নিতে অস্বীকার করলেন। মন্ত্রীকে বললেন, ও মন্ত্রী, এটা আমি নেব না, যাও তোমার বাদশার কাছে নিয়ে যাও, খলিফার কাছে নিয়ে যাও, এটা আমাকে দিও না, এটা আমি গ্রহণ করতে পারবো না। মন্ত্রীকে যখন এই কথা বলেছেন, মন্ত্রী বারবার হুজুরকে রিকোয়েস্ট করতে লাগলেন, অনুরোধ করতে লাগলেন, হুজুর আমার বাদশা আপনাকে ভালোবেসে দিয়েছেন, হুজুর আপনি মেহেরবানি করে এটা গ্রহণ করুন না, কেন ফেরত দিচ্ছেন? হুজুর আপনাকে ভালোবেসে দিয়েছেন, হুজুর এই নাসরানাটা, হুজুর আপনি মেহেরবানি করে গ্রহণ করুন না, আপনি কেন ফেরত দিচ্ছেন? হুজুর আপনি মেহেরবানি করে গ্রহণ করুন। মন্ত্রীর এই রিকোয়েস্টে কিতাবের মধ্যে পাওয়া যায় হযরতে বড় পীর আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি হুজুর যখন ওই আশরাফিটা গ্রহণ করেছিলেন, গ্রহণ করে একবার খালি নিজে হাতে নিয়ে
নিয়ে একবার খালি হাত দিয়ে ডলতে লাগলেন। ডলার সাথে সাথে ওই আশরাফি দিক থেকে ওই আশরাফি গুলো থেকে ডলার সাথে সাথে কাঁচা রক্ত বার হতে লাগলো। যখন টাটকা রক্ত বার হতে লাগলো, জমিনের উপরে রক্ত পড়ছে, মন্ত্রী হতভঙ্গ হয়ে গেল। দরবারের প্রত্যেকটা মানুষ হতভঙ্গ হয়ে গেল, অবাক হয়ে গেল, চিন্তিত হয়ে পড়ল, এটা কেন এরকম হলো? প্রত্যেকটা মানুষ অবাক হয়ে গেল, চিন্তিত হয়ে পড়ল, মন্ত্রীও চিন্তিত হয়ে পড়ল, টেনশনের মধ্যে পড়ে গেল। মন্ত্রী আর থাকতে না পেরে বাদশার কাছে খবর পাঠালো। জাফর মসজিদ বিল্লার কাছে খবর গেল, বাদশা ও বাদশা শুনেন, আপনি যে তোহফাটা দিয়েছিলেন হুজুরের হাতে আমি দিয়েছিলাম, হুজুর যখন নিজে হাতে করে একবার গ্রহণ করেছেন, ওই তোহফার মধ্য থেকে রক্ত বার হতে লেগেছে। আমরা প্রত্যেকেই অবাক হয়ে গেছি। যখন বাদশার কানে গিয়ে পৌঁছালো, বাদশাও হতভঙ্গ হয়ে গেল, বাদশাও অবাক হয়ে গেল। বাদশার সহ্য করতে পারল না, বাদশার স্থির থাকতে পারল না। বাদশাও অবাক হয়ে গেল, বলো কি এরকম ঘটনা কোনোদিন হয়নি। চিন্তিত হয়ে পড়েছে, কিন্তু ওই তোহফা কার হাতে পড়েছে? বড় পীর আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহির হাতে পড়েছে। যে মানুষটা জীবনে কোনোদিন অন্যায় কাজের সঙ্গে যুক্ত হয়নি, যে মানুষটার হাতে জীবনে কোনোদিন হারাম খাদ্য ওঠেনি, তিনার হাতে যদি অপবিত্র মাল পৌঁছে যায়, এটা কি কখনো সেটার পবিত্র থাকতে পারে? হযরতে বড় পীর আব্দুল কাদের জিলানী বসে আছেন, বাদশা সহ্য করতে না পেরে বাগদাদের জমিনে চলে এলেন। হুজুরের দরবারে এসে ঝরঝর করে কাঁদতে লাগলেন, হুজুর কেন এরকম ঘটনা ঘটলো? হযরতে বড় পীর আব্দুল কাদের জিলানী বললেন, বাবা বাদশা শোনো, তুমি এই হাত দিয়ে মানুষের রক্ত শোষণ করেছো, গরিবের মাল আত্মসাৎ করে নিয়েছো, মিসকিনের মাল তুমি গ্রহণ করে নিয়েছো। এই হাত দিয়ে তুমি অনেক খারাপ কাজ করেছো, এই হাত দিয়ে তুমি হারাম মাল ভক্ষণ করেছো, হারাম মাল তুমি গ্রহণ করেছো। সেই হারাম মালগুলোকে জমা করে আজকে আমার কাছে পাঠিয়েছিলে বাদশা। এই জন্যই হারামগুলো, অপবিত্র জিনিসগুলো আমার হাতেতে স্পর্শ হওয়ার সাথে সাথে সেগুলো আমার আল্লাহর কুদরতি ক্ষমতা, সেগুলোকে আমার আল্লাহ পাক রক্ত করে বের করে দিয়েছি। মাত্র কয়েকটা জিনিস ভালো আছে যেগুলো হালাল, বাকি সবটাই হারাম, রক্ত হয়ে বেরিয়ে গেছে। মাত্র কয়েকটা জিনিস ভালো, বাকি সব হলো হারাম। এই হারামের জিনিস আমি আল্লাহ, আমি আমার আল্লাহ, আমি বড় পীরের হাতে দেবেন না বলে রক্ত করে বার করে দিয়েছি। কথা কিছু বুঝতে পারছেন? আজকে আমাদের নামাজ কেন কবুল হচ্ছে না? রোজা কেন কবুল হচ্ছে না? দাড়ি টুপি কেন কবুল হচ্ছে না? আপনারা মনে করছেন কবুল হয়েছে কি হয় না জানলেন কি করে? ও বাবাজি আমার ভাইরা শুনেন, বাবাজি আমার ভাইরা জেনে রেখে দেন, কবুল হয় না, 100% কবুল হয় না। যদি কবুল হতো তাহলে আপনার জবানের দোয়া কবুল হয়ে যেত। কেন 22 বছর নামাজ পড়ছেন, 28 বছর রোজা রেখেছেন, 26 বছর দাঁড়িয়ে রেখেছেন, মিস হবার কোনো সম্ভাবনা নাই, মিস হবার কোনো সম্ভাবনা নাই। নিশ্চিতভাবে আপনার জবানের দোয়া কবুল হতো।
হতো কেন 22 বছরের নামাজ 28 বছরের রোজা 26 বছরের দাঁড়িয়ে নিশ্চয় আপনি আল্লাহর ওলি হয়ে যেতেন কিন্তু কবুল হয় না কেন তার মানে জবানের দোয়া কবুল হয় না কেন রাসূলুল্লাহ বলেছে যার ভেতরে হারাম খাদ্য ঢুকবে আমি নবী বলছি ওই শরীরটা জান্নাতে যাবে না এই জন্য আমার নবী সুন্দর করে জানালেন আল্লাহ নবী সুন্দর করে বললেন লা ইয়াদখুলুল জান্নাতা লাহাবুন নাবাতা মিনাশ শুতি ওয়া কুল্লু লাহাবিন নাবাতা মিনাশ শুতি কানাতিন নারু আওলা বিহি আল্লাহ নবী সুন্দর করে বললেন লা ইয়াদখুলুল জান্নাতা লাহাবুন আমি রাসূলুল্লাহ বলছি ওই শরীরটা জান্নাতে যাবে না ওই গোশতটা জান্নাতে যাবে না যার শরীরে লা ইয়াদখুলুল জান্নাতা লাহাবুন নাবাতা মিনাশ শুতি অকুল্লু লাহাবিন নাবাতা মিনাস সুতি কানাতিন নারু আউলা বিহি যার শরীরে হারাম খাদ্য ঢুকে গেছে আমি রাসূলুল্লাহ বলি সামান্য পরিমাণও যদি হারাম খাদ্য ভিতরে ঢুকে যায় আমি নবী বলে যাই ওই শরীরটা কোনোদিন জান্নাতে যাবে না সমীক্ষা করে দেখা যায় সমীক্ষা করে যদি দেখা যায় একটা পাড়া সমীক্ষা করলে 100টা ঘর থাকলে 85টা বাড়িতে এখন বন্ধন ঢুকে গেছে 85টা বাড়িতে এখন মহিলা সমিতি ঢুকে আছে তবে বুকে হাত দিয়ে একবার খালি বলুন তো দেখি কেমন করে আপনার নামাজ রোজা কবুল হবে 85টা বাড়িতে যদি হারাম খাদ্য ঢুকে যায় 85টা বাড়িতে যদি মহিলা সমিতি ঢুকে যায় 85টা বাড়িতে যদি বন্ধন ঢুকে যায় তাহলে কেমন করে ভাবলে জবানের দোয়া কবুল হবে না হতে পারে না জবানের দোয়া কবুল হয় না আর জবানের দোয়া কবুল হয় না তার মানে ইবাদত আল্লাহ দরবারে কবুল হচ্ছে না এই 17 বছর ধরে একই দোয়া করলেন আল্লাহ আমি 17 বছর ধরে একই দোয়া করছি আল্লাহ আমি একজন নামাজি আমি একজন দাড়িওয়ালা আমি একজন রোজাদার 17 বছর ধরে একই দোয়া করি আল্লাহ তুমি আমার একটা ভালো জামাই মিলিয়ে দাও একটা সুপাত্র মিলিয়ে দাও ভালো একটা জামাই মিলিয়ে দাও 17 বছর পরে যখন ভালো একটা জামাই মিলল দেখা গেল মস্ত বড় একটা গাঁজাখোর তার মানে যা বললেন তার কথা বললেন তার উল্টো হয়ে গেল যদিও আপনাদের এলাকায় এরকম ঘটনা ঘটেনি এই এলাকার সমীক্ষা করলে বন্ধন টন্ধন ঢোকেনি কি বলেন আপনারা কথা বলছেন না কেন এই এলাকার সমীক্ষা করলে মহিলা সমিতি ঢোকে না বন্ধন ঢোকে না এই জন্য আমার আল্লাহ কোরআনে কারীমের মধ্যে বললেন ওয়াহাল্লাল্লাহুল বাই'a ওয়া হাররামা রিবা ওই বিক্রয় তোমাদের জন্য বৈধ করে দিয়েছি সুদ তোমাদের জন্য হারাম করে দিয়েছি এই জন্য আমার আল্লাহ কোরআনে কারীমের মধ্যে বললেন ইয়ামহাকুল্লাহু রিবা ওয়া ইরবি সাদাকা ওয়াল্লাহু লা ইউহিব্বু কুল্লা কাফারিন আযীম আল্লাহ স্পষ্ট ঘোষণা দিয়ে বললেন দান সদকাকে আমি আল্লাহ বৃদ্ধি করে দিয়েছি সুদকে আমি আল্লাহ ধ্বংস করে দিয়েছি ওয়াল্লাহু লা ইউহিব্বু কুল্লা কাফারিন আযীম আমি আল্লাহ ওই সমস্ত অপবিত্র অকৃতজ্ঞ আমি আল্লাহ পাপী ব্যক্তিগুলোকে পছন্দ করি না কোরআনে এক জায়গায় নয় একাধিক জায়গায় আল্লাহ আয়াত দিয়েছেন হাদিসের মধ্যে এক জায়গায় নয় রাসূলুল্লাহ একাধিক জায়গায় হারাম সম্পর্কে হাদিস তুলেছেন ভাবা দরকার আমাদের ভাবা দরকার আর কবে ভাববো 10 কিলো দুধেতে যদি একটু পেচ্ছাবের ছিটা পড়ে ওই দুধটা আর পবিত্র থাকতে পারে না ওটা হারামে পরিণত হয়ে যায়
10 কিলো দুধেতে যদি একটু গোবরের ছিটা লেগে যায়, ওই দুধটা আর পবিত্র থাকতে পারে না, ওটা হারামে পরিণত হয়ে যায়। এই হারাম কখনো হালাল হয় না। মনে রাখবেন, যাদের ভিতরে এখনো পর্যন্ত বাড়িতে বন্ধন ঢুকে আছে, মহিলা সমিতি ঢুকে আছে, ইমিডিয়েট যদি এই অন্যায় মুক্ত যদি না হতে পারি আমরা, যদি এই পাপ মুক্ত না হতে পারি, যদি এই হারাম খাদ্য থেকে যদি বিরত না থাকতে পারি, যদি আমরা বন্ধন মহিলা সমিতি থেকে যদি দূরে না সরে আসতে পারি, লিখে রেখে দেন আপনার জামানের দোয়া মওত পর্যন্ত কবুল হবে না। অথচ আমরা মুখে দাড়ি রেখেছি, অথচ আমরা মাথায় টুপি দিচ্ছি, অথচ আমরা গায়ে জুব্বা পরছি, আমরা অনেকে মসজিদে গিয়ে নামাজ আদায় করছি, বাড়িতে এখনো বন্ধন ঢুকিয়ে রেখেছি। আমাদের মাথায় যে কি শয়তান পেচ্ছাপ করে দিল, ওই যে মাথায় ঢুকলো বন্ধন করলে বড় লোক হবে, এই যে মাথায় ঢুকে আছে। আমাদের মাথায় শয়তান যে কিভাবে পেচ্ছাপ করে দিয়েছে, ওই যে মাথায় ঢুকিয়ে রেখেছে। আরে সকালবেলা যখন কাজে যাবি তো মনে কর, এই যে সকালবেলা যখন কাজে যাচ্ছিস, এই যে তুই একজন রাজমিস্ত্রি, ছেনি নিয়েছিস, হাতুড়ি নিয়েছিস, কন্নিক নিয়েছিস, হ্যাঁ কড়া নিয়েছিস, এই যে কাজে যখন যাচ্ছিস, বেদেমারি বাজারে বসে বসে চা খাচ্ছিস, এ বাবু এই কাজ করে খেটে আর কত কবে বড় লোক হবি? একবার দেখ না, লটারির একটা কাউন্টার করা আছে, ওখানে গিয়ে একটা লটারির টিকিট কেটে দিয়ে জানা, রাতের বেলা তো ওয়াজ আছে, ওয়াজে বসে বসে দোয়া করবি, আর আল্লাহ যদি মিলিয়ে দেয় একটা লেগে গেলি তুই গেনার হয়ে যাবে। কথা মনে হয় কিছু বুঝতে পারেন, কিছু কথা বুঝতে পারছেন বাবাজি? এটা হচ্ছে শয়তান পেচ্ছাপ করে দিয়েছে। ব্যাস ওই ছেলেটার মাথায় ঢুকে গেল, কন্নিক মেরে, হাতুড়ি মেরে, খুন্তি মেরে, আর এই কড়া নিয়ে কাজ করে, রাজমিস্ত্রির কাজ করে 500 টাকা ইনকাম করে কবে বড় লোক হব সংসার চালিয়ে। ঠিকই তো বলেছে, কথা তো খারাপ নয়, মনের মধ্যে ভালো কথাই তো এসেছে, অসুবিধা নাই। সামনে একটা লটারির টিকিট কাউন্টার করাই আছে, ওখানে যদি একটা কেটে দিয়ে চলে যেতে পারি, আর রাতের বেলা জলসার মাহফিলে যদি একটু বসে বসে কান্নাকাটি করে দোয়ার সময় আল্লাহর দরবারে বলি, যদি আল্লাহ কবুল করে নেয়, গ্রামবাসীকে তো দেখিয়ে দিতে পারবো। এই যে এই সাজেশনটা যিনি দিয়ে গেলেন, তিনি মিস্টার অন্য কেউ নয়, তিনি হলেন মিস্টার ইবলিস শয়তান। তিনি ভয়ঙ্কর জিনিস, যিনি হলেন আমাদের প্রত্যেকের শত্রু। কোরআনে আল্লাহ নিজে ঘোষণা দিয়েছেন, সুন্দর করে আমার আল্লাহ জানিয়ে দিয়েছেন, সুন্দর করে আমার আল্লাহ বলে দিয়েছেন, يا أيها الناس اعبدوا ربكم الذي خلقكم والذين من قبلكم لعلكم تتقون। আল্লাহ কোরআনে কারীমের মধ্যে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা ওয়া লা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। এই ইমানদারেরা, সম্পূর্ণভাবে ইসলামের মধ্যে দাখিল হও, পরিপূর্ণভাবে ইসলামের মধ্যে ঢোকো। ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, শয়তানের পথ তোমরা অনুসরণ করো না। কেন? আমি আল্লাহ বলছি, ইন্নাহু লাকুম আদুউম মুবিন, নিশ্চয় সে হলো তোমাদের প্রকাশ্য শত্রু, নিশ্চয় সে হলো তোমাদের প্রকাশ্য দুশমন। সেই দুশমনকে আমরা এখন বন্ধু হিসাবে গ্রহণ করেছি। কথা বলেন ঠিক কি না? বন্ধু হিসেবে গ্রহণ করি না? ওই ইবলিস যা বলে তাই করি, 2-5 টাকা লাভের জন্য। ইবলিস বলছে রাতের বেলা ওয়াজ শুনবি তো অসুবিধা কি আছে? সকাল বেলায় যখন বেগুন বিক্রি করতে যাবি, ভালো বেগুনের সঙ্গে কানা বেগুন পাইল করবি, আর বুড়ো কাস্টমার দেখলি ব্যাগে ঢুকিয়ে দিবি। ওরে খেপা, রাতের বেলা তো জলসা শুনবি তো মাপ পেয়ে যাবি। আমরা বললাম হ্যাঁ ঠিক আছে। ইবলিস বলছে, খেপা শোন, রাতের বেলা তো ওয়াজ শুনতে যাবি তো অসুবিধা কি আছে? টেনশন না, রাতের বেলা তো ওয়াজ শুনতে যাবি, চিন্তা নাই। সকাল বেলা যখন পটল বিক্রি করতে যাবি, ওটা 3 দিন আগেকারের পটল আছে, অসুবিধা কোথায়? ওটাকেও বিছিয়ে ফেল, খালি পানির ঝাপটা মেরে দে, চকচকে হয়ে যাবে। আর বুড়ো কাস্টমারকে বল, টাটকা এই মাত্র আজকে তুলে নিয়ে এসেছে, লোককে ভুল বুঝিয়ে ব্যাগেতে ঢুকিয়ে দিয়ে 3 দিনের মালকে টাটকা বলে চালিয়ে দেন। আমরা বললাম হ্যাঁ ঠিক আছে। আরে খাপা, রাতের বেলা তো ওয়াজ শুনবি তো মাপ পেয়ে যাবে, কথা বলে না। আমরা বললাম হ্যাঁ গুরু ঠিক আছে।
চলছে না এগুলো? চলছে না এগুলো? চলছে না? ইবলিস বলল, আরে খেপাসন, বিকেল বেলায় তুই অনেক চপ সিঙ্গারা তৈরি করে ফেলে চলে গেছিস, এই চপ সিঙ্গারা গুলো কিছু বেঁচে গেছে, ফেলে কি দিবি খেপা? ফেলে দিলে তো লস হয়ে যাবে, এগুলো কি ভালো করে কাঁচের শোকেসের মধ্যে ঢুকিয়ে রাখ, সকালবেলা তেলেতে ফের গরম করে ছেঁকে নিবি। আর দূরের কাস্টমার যখন দেখবি বাসে করে আসছে, কেউ দেখবি টেকারে করে আসছে, টেকারের ছাদে বসে আছে, কেউ দেখবি টোটো করে আসছে, কেউ দেখবি অটো করে আসছে, ওরা যখন চপ মুড়ি তোর কাছে কিনতে আসবে, রানিং কাস্টমার বলে ওদের ওই ঠুঙার ভেতরে দিয়ে ওদের হাতে ধরিয়ে দিবি। ওরা খাবে কি ফেলবে তো দেখার দরকার নাই, তুই পয়সা পেয়ে বড় লোক হবি। রাতের বেলা তো ওয়াজ শুনবি, আল্লাহর কাছে মাপ চাইবি, মাপ পেয়ে যাবি। আমরা বললাম হ্যাঁ গুরু ঠিক আছে। কেন আমরা বুঝলাম না যে এই 5 টাকা 10 টাকা 20 টাকা 100 টাকা 200 টাকার জন্য আমার ঈমান আমলকে কেন বরবাদ করে দিচ্ছি? এটা কেন একবারও বুঝলাম না? কেন বিবেক তাকে জানালো না? এই জন্য আমাদের সমাজে কিছু মানুষ আছে দেখবেন, যারা হারামের সঙ্গে যুক্ত হওয়ার কারণে তাদের জবানের দোয়াটা আল্লাহর দরবারে কবুল হয় না। এই জন্য আমার নবী সুন্দর করে জানিয়েছেন, আমার নবী স্পষ্ট ঘোষণা দিয়েছেন, ইয়াতিয়ালান নাসি জামান লা ইউবালুল মারউ মা আখাযা মিনহু আমিনাল হালাল আমিনাল হারাম। আমি রাসূলুল্লাহ বলি, অতি সত্তর মানুষের সম্মুখে এমন জামানা আসবে, কেউ কারোর পরোয়া করবে না, কি উপায়ে মাল লাভ করবে, হারাম উপায়ে না হালাল উপায়ে, সেটাও কিন্তু দেখা দেখি থাকবে না। বোতলের ভেতরে পেট্রোল ভরে রাখবে, তাতে সামান্য কিছু লাভের জন্য সেখানে কেরোসিন পাইল করে গাড়ির ট্যাঙ্কে ভরে দিয়ে কার্বোরেটর জাম করে দেবে। সামান্য কিছু লাভের জন্য কেরোসিনকে পেট্রোলের সঙ্গে পাইল করবে। সকালবেলা মাছ বিক্রেতা মাছ বিক্রি করতে যাবে, ওই মাছ যখন বাজারে নিয়ে যাবে, টাটকা মাছের রক্ত নিয়ে গিয়ে পচা মাছের গায়ে লাগিয়ে রাখবে। বেলা 12:30টার সময় 1টার সময় চড়া দামে ছাড়ে দেবে, বলবে এই দেখো রক্ত বার হচ্ছে বলে চালিয়ে দেবে। সমাজে হারাম আর হালাল বলে এটা এমন ভাবে পাইল করে চালাবে, মানামানি বলে থাকবে না। আমি রাসূলুল্লাহ বলছি, কেউ কারণ পরোয়াও করবে না, যে কোনো ভাবে বড় লোক হওয়ার চেষ্টা চালাবে। কথা ঠিক কিনা? রাগ করছেন আপনারা? তওবা রাগ করছেন? আপনারা ভাবছেন হুজুর আমাদেরকে কেন বলছেন তওবা? আমি আপনাদেরকে বলিনি। বিশ্বাস করেন আপনাদের সঙ্গে আমার কোনো রাগারাগি নেই। কি বেদে মারি নাকি? চন্ডিবাড়ি গ্রাম খুব মহব্বতের গ্রাম, আমি আপনাদেরকে কেন বলবো? তওবা 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 তওবা, আমি আপনাদেরকে বলিনি। বিশ্বাস করেন এই বর্তমান সিচুয়েশন, বর্তমান যে অবস্থা, এই বর্তমান অবস্থার দিকে লক্ষ্য করে আমি কিছু বলছি। কেন আমাদের বুকের ভেতরে এখন আল্লাহর ভয় কেন ঢুকছে না? আমি এটা বোঝাতে চাই। সামান্য 10টা টাকা 20টা টাকা 50টা টাকা 100টা টাকা লাভের জন্য আমি এইভাবে অন্যায় কাজের সঙ্গে যুক্ত থাকবো? আমার ভেতরে কি একবারও ভয় ঢুকবে না? আমার আল্লাহ যদি নারাজ হয়ে যায় একটা বড় রোগ দিয়ে দিতে পারে, লাখ লাখ টাকা খরচ হয়ে যেতে পারে। আল্লাহ ইচ্ছা করলে তো ব্লাড ক্যান্সার দিতে পারে, আল্লাহ ইচ্ছা করলে ডায়াবেটিস দিতে পারে, আল্লাহ ইচ্ছা করলে সুগার দিতে পারে, আল্লাহ ইচ্ছা করলে টিউমার দিতে পারে, আল্লাহ ইচ্ছা করলে হার্ট অ্যাটাক দিতে পারে, আল্লাহ ইচ্ছা করলে বাচ্চার কোনো বড় ধরনের রোগ দিতে পারে। যে হাজার হাজার টাকা খরচ করিয়ে দিয়ে আমার আল্লাহ ইচ্ছা করলে ইহকাল পরকাল সব বরবাদ করে দিতে পারে। কেন আমাদের ভেতর আল্লাহর ভয়টা ঢুকছে না? আমি এটা বোঝাতে চাই। কি কথা ঠিক বলছি? আমরা জেনে শুনে কেন প্রতারণা করব? আসেন, ভুল বুঝবেন না, আমাকে রাগ করবেন না। আমি আপনাদেরকে জ্ঞান দিতে আসছি না, শেখাতে আসছি না। তওবা তওবা, আমি জাস্ট খালি রাসূলুল্লাহর কথাগুলো, আল্লাহর কথাগুলো একটু তুলে ধরছি। এগুলো আমাদের মেনে নেওয়া হলো নৈতিক দায়িত্ব। কারণ এগুলো যদি আমরা মেনে নিতে পারি, নিশ্চিতভাবে আমরা উপকৃত হব, নিশ্চিতভাবে আমাদের কল্যাণ আছে, নিশ্চিতভাবে আমরা আল্লাহর কাছে বেনিফিট পাবো, নিশ্চিতভাবে আমার আল্লাহ ইহকাল এবং পরকাল উভয় জায়গাতেই আমাদেরকে শান্তি দান করবেন। জোরে বলতে পারেন না সুবহানাল্লাহ?
কেন মনে রাখবেন, এই পৃথিবীতে এমনই একটা সিস্টেম আমার আল্লাহ সাজিয়ে দিয়েছেন। কেউ বড় বাড়ি বানাবে, কেউ গিয়ে কাজ করবে, কেউ জুতো কিনবে, কেউ গিয়ে পালিশ করবে। এটাই সিস্টেম এই পৃথিবীর জমিনে, এটাই সিস্টেম আমার আল্লাহ বানিয়ে দিয়েছেন। কেউ আপনার কি বলে বাড়ির ভেতরে থাকবে, কেউ আবার চালটা ছেয়ে দেবে। এটাই সিস্টেম। কেউ আসবে প্লাস্টার করবে, কেউ আবার আপনার বড় টাকা খরচা করে বিরাট বাউন্ডারি দিয়ে দেবে, কেউ আসবে পাঁচিল তৈরি করে দেবে। সুতরাং একজন আর একজনের কাজ করবে, এটাই সিস্টেম। প্রত্যেককে আমার আল্লাহ সিস্টেম করে দিয়েছে। কিন্তু মনে রাখবেন, কেউ বলতে পারবেন না, কেউ বলতে পারবেন না যে আমরা সবাই সমান বড় লোক হয়ে যাব। এটা কিন্তু সিস্টেম নাই। সুতরাং মনে রাখবেন, একজনের কাজ আর একজনা তাহলে করবে না। এই যে একজনের কাজ আর একজনা করবে, এটাই সিস্টেম। আর একজনের কাজ আর একজন করবে, একে অপরের মাধ্যম দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে ইনকামের সুব্যবস্থা করে দেবেন। এটাই সিস্টেম। তা বলে হারাম আর হালালের জ্ঞানটা কিন্তু আপনাকে রাখতে হবে। কিছু কথা বুঝতে পারছেন না? এই কথা কিছু বুঝে যাচ্ছে? আপনারা কি ঘুমিয়ে পড়লেন নাকি না জেগে আছেন? সব জেগে আছেন তো বাবাজি? আসেন, ভুল বুঝবেন না, রাগ করবেন না। আজকে এই যে আমার মনে পড়ে গেল, এই যে জানুয়ারি, জি এই যে 31st নাইট উদযাপন করছে অনেক যুবকরা, ডিজে বক্স দিয়ে, কেউ আপনার কি বলে বোম দিয়ে, কেউ আপনার কি বলে লাইটিং করে, কেউ আপনার কি বলে ফুল ঝুরঝুরি দিয়ে এই যে নাইট উদযাপন করছে। একবারও ভাবলো না যে এখনো বাকি আছে 1 বছর, তার আগে আল্লাহ পটলডাঙ্গার তলায় পাঠিয়ে দিতে পারে। সুতরাং আমাদের উচিত বছরটা যাতে করে ভালো যায়, আল্লাহর কাছে অন্তত ভালো কাজ দিয়ে শুরু করা। এই হারাম কাজ, এই যে মদ দিয়ে পান করে খেয়ে আসছে, তাই আপনাদের সামনে মনে পড়ে গেল বলে হারাম নিয়ে আমি শুরু করে ফেলেছি। নাহলে আমি ভেবেছিলাম যে একটা অন্য সাবজেক্ট নিয়ে আজকে শুরু করব, কিন্তু শুরু হয়ে গেল হারাম নিয়ে। তাই না? আসেন, আপনাদেরকে আমি কি বুঝাতে চাইছিলাম তাহলে, এই যে আপনি একটু মানুষকে সামান্য পয়সার জন্য মানুষের সঙ্গে প্রতারণা করছেন, মানুষকে ঠকাচ্ছেন, ঠকবাজি করছেন, এটার কিন্তু লংজিভিটি খুব বেশি দিন নয়। আপনার বুকের ভিতরে আল্লাহর ভয় নিয়ে আসেন। আল্লাহর ভয় যখন ভিতরে ঢুকে যাবে, তখনই যাবেন আপনি অন্যায় মুক্ত থাকতে পারবেন, হারাম মুক্ত থাকতে পারবেন। আর হারাম মুক্ত থাকতে পারলে তাহলে যাবেন আপনার জবানের দোয়া কবুল হবে, আপনার ইবাদতটাও আল্লাহর দরবারে কবুল হবে। এই তরুণিয়া নওজওয়ান যুবকেরা, হে আমার মুরব্বিরা, বাবা রাসূলের কিতাবের মধ্যে পাওয়া যায়, আল্লাহ নবী একদিন মদিনার বাজারে গেলেন। মদিনার বাজারে গিয়ে আমার নবী দেখতে পেলেন, মদিনার বাজারে গিয়ে আমার রাসূলুল্লাহ দেখলেন সাহাবায়ে কিরামেরা বসে বসে ব্যবসা করছে। আল্লাহ নবী হাবিবুল্লাহ হুজুর আমার থাকতে না পেরে এক সাহাবীর সামনে গেলেন। সামনে গিয়ে সামনে একটা গমের বস্তা রাখা ছিল। আল্লাহ নবী থাকতে না পেরে নিজের হাতখানাকে নিয়ে গমের বস্তার মধ্যে প্রবেশ করালেন। গমের বস্তার মধ্যে নিজের হাতখানাকে ঢুকিয়ে দিলেন। গমের বস্তার মধ্যে নিজের হাতখানাকে ঢুকিয়ে দিয়ে এক মুষ্টি ভিজে গম বের করলেন। এক মুষ্টি ভিজে গম বার করলেন। ভিজে গম, ভিজে গম বের করে আমার নবী বলেন, সাহাবী কি ব্যাপার, কতদিন ধরে এরকম ব্যবসা শুরু করলেন যে উপরে শুকনো গম আর ভিতরে ভিজে গম? তুমি জানো না যে মানুষকে ধোঁকা দেয় সে মুমিন বলে গণ্য হয় না? সাহাবী, উপরে শুকনো গম আর ভিতরে ভিজে গম, কবে থেকে এরকম ব্যবসা শুরু করলেন? আমার নবীর চেহারাটা পরিবর্তন হয়ে গেল, পাল্টে গেল। নবী রেগে গেলেন, সাহাবী ভয় পেয়ে গেলেন। ও সাহাবী ভয় পেয়ে গেলেন। রাসূলুল্লাহ যখন রাগান্বিত হতেন, রেগে যেতেন, চেহারাটা পরিবর্তন হয়ে যেত। এই চেহারা পরিবর্তন হলে সাহাবীরা ভয় পেয়ে যেতেন। কিছু কথা শুনছেন আপনারা? অনেক সময় দেখবেন খুব বুদ্ধিমান বাপ বলে ছেলে কোনো অন্যায় কাজ করলে দেখবেন বাপের চেহারাটা দেখবেন ফুটে উঠে। সুতরাং বাপের চেহারাটা এমন ভাবে ফুটে উঠে যে বাপ নারাজ হয়ে গেছে, অসন্তুষ্ট হয়ে গেছে। একটা অসন্তুষ্ট যে বাপ, সেটা চেহারাই স্পষ্ট হয়, পরিষ্কার। কথা বলে না, ঘুম পেয়ে যাচ্ছে আপনাদের?
কি কথা ঠিক কি না? এই মারতে হবে এমনটা না, আপনার চেহারাটা বুঝলি, চেহারাটা দেখলেই বোঝা যায় যে আপনি নারাজ হয়ে গেছেন, অসন্তুষ্ট হয়ে গেছেন। এই চেহারাতে ফুটে উঠেছে আপনি নারাজ হয়ে গেছেন, অসন্তুষ্ট হয়েছে। আমার মনে পড়ে যাচ্ছে, কিতাবের মধ্যে এসেছে রাসূলুল্লাহ দরবারে আছেন, হঠাৎ করে দেখা যায় খলিফাতুল মুসলিমিন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি একদিন বসে বসে তাওরাত কিতাব পড়ছেন। তাওরাত কিতাব। মাপড়ালা ভাই, আপনি উঠবেন, একটু ওঠেন, যান বাড়ি যাবেন তো? ওই মাপড়ালা ভাইকে বলছি বাড়ি যাবেন, তবে এরকম করে উঠা উঠা ভাব যেন মনে হচ্ছে যাবেন, যান না, অসুবিধা নেই। আই বুঝে বলল ফের কি সমস্যা, উনি যেতেও দেবে না। আরে বাবা, আমি থাকতে বলছি, থাকতে পারে, বাড়িতে প্রয়োজনীয় কাজ থাকতে পারে, সমস্যা থাকতে পারে, কি কথা ঠিক কি না? আমি তো আপনাকে জোর করব না, কেন জোর করাটা ঠিক না? অসুবিধা হতে পারে, এতে এত মানুষ বসে আছে, আপনার অসুবিধা থাকলে আপনি যান, আপত্তি নেই। মানে ভাববেন না যে হুজুর রাগ করবে, না না, রাগ না, আপনি যান, যেতে গেলে যেতে পারেন, গেলে আপনি যেতে পারেন, আপত্তি নেই। আর যদি মনে হয় যে না বসে শুনবো, শুনতেও পারে, সেটা আপনার ব্যাপার। আসেন, খেয়াল করেন, তাহলে নবী যখন নারাজ হয়ে যেতেন, অসন্তুষ্ট হতেন, নবীর চেহারাটাই ফুটে উঠত। কোন ছেলে যদি অন্যায় করে, বাপ যদি নারাজ হয়ে যায়, অনেক সময় দেখবেন বাপের চেহারাটা পাল্টে যায়, চেহারাটা পরিবর্তন হয়ে যায়। এই চেহারার পরিবর্তন দেখলে বুঝতে পারে যে বাপ নারাজ হয়ে গেছে, বাপ অসন্তুষ্ট হয়ে গেছে, বাপ নারাজ। এটা মারতে হবে এমনটা শুধু না, চেহারাটাই ফুটে উঠবে যে নারাজ হয়েছে, অসন্তুষ্ট হয়েছে, পরিবর্তন ঘটেছে। খলিফাতুল মুসলিমিন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি একদিন নবীর দরবারে বসে বসে তাওরাত কিতাব পড়ছেন। তাওরাত কিতাব, তাওরাত কিতাব পড়ছেন। তাওরাত কিতাব কার উপরে নাজিল হয়েছিল? কথা বলেন, কার উপরে নাজিল হয়েছিল? একটু বলেন না রে বাবা ভালো করে। হযরতে মুসা আলাইহিস সালাম, মুসা সালামের উপরে নাজিল হয়েছিল তাওরাত কিতাব। ইনজিল কিতাব কার উপরে? খুব টেনশনে আছেন আপনারা, খুবই চিন্তিত। ছেলে টাকা পয়সা পাঠাচ্ছেন নাকি আমি জানি না, নাকি না ব্যবসা বাণিজ্য ভালো চলছে না, কিসের মন খারাপ আমি বুঝতে পারিনি। চেহারাগুলো যেন কিরকম কিরকম লাগছে, যে বলছিলাম না চেহারা নিয়ে তো ওয়াজ করছিলাম, মুখগুলো যেন শুকিয়ে আছে, চোখগুলো যেন একটা ছলছল ভাব, একটা যেন চিন্তিত ভাব। আর চিন্তা হওয়ারই কথা, দেশের অবস্থা ভালো না, রাজ্যের অবস্থা ভালো না, কাজ কারবারের অবস্থা ভালো না, পাড়ার অবস্থা ভালো না, ছোট ছোট পাড়াতে তিনটে করে দল, এর সঙ্গে কথা বললে ওর রাগ, ওর সঙ্গে কথা বললে ওর রাগই চলছে সব জায়গায়। আমাদের এলাকাতেও চলছে, সব জায়গায় চলছে। মানুষের ভেতরে এখন হিংসা বেড়ে গেছে, অহংকার বেড়ে গেছে, রিয়া বেড়ে গেছে, গীবত বেড়ে গেছে, মিথ্যাবাদী বেড়ে গেছে, আন্দাজে এ ওর কথা বলে দিচ্ছে, আন্দাজে মিথ্যা মিথ্যা করে বলে দিচ্ছে, দিয়ে ঝগড়া লাগিয়ে দিচ্ছে, এসব চলছে। তো যাই হোক, একটা কথা বলবো, আপনি নিজের দিকে যদি ক্লিয়ার থাকেন তাহলে আপনি চিন্তা মুক্ত হন। আপনি নিজের দিক দিয়ে যদি ভালো থাকতে পারেন তাহলে আপনি টেনশন মুক্ত হন, কোনো টেনশন নেই, কোনো টেনশন নেই। কেন? ও পৃথিবীর কে খারাপ বললো কে ভালো বললো দেখার নাই, আমার আল্লাহ যদি আপনাকে ভালো বলে আপনি গেনার হয়ে যাবেন। আমার আল্লাহ যদি আপনাকে ভালো বলে দেয় আপনি টেনশন মুক্ত, আর কোনো টেনশন নেই। কে আপনাকে খারাপ বললো ভালো বললো দেখার দরকার নাই। আপনি নিজের দিকে যদি ঠিক থাকেন, নিজের দিকে যদি ভালো থাকেন, জানবেন আপনি আপনার মালিকের কাছে, আল্লাহর কাছে ভালো। আসেন, যে কথা বোঝাতে চাইছি, ও ঘরে টাকা ঢুকেছে, টাকা পাচ্ছে না, ও টাকা পেয়ে গেছে, বলছে ঘরের টাকা পেয়ে গেছে হুজুর। তো ঘরে পেয়ে গেছে বলছে, তো বিশাল ব্যাপার, তাহলে তো মাশাআল্লাহ দাওয়াত করে খাওয়াতে হবে হুজুরদেরকে, ইমাম সাহেবদেরকে তো দাওয়াত করে খাওয়াতে হবে, তাই না? ঘরে টাকা ঢুকে গেছে যখন, তাহলে আমার টেনশন কি আছে? ডবল নেবে বলছে নাকি বলেন?
ফের ডবল নেবে বলছে নাকি? যে আসেন, খেয়াল করেন বাবাজি, আর বেশিক্ষণ করবো না, খেয়াল করেন জি, আসেন খেয়াল করেন যে কথা বুঝাতে চাইছিলাম ভাইরা মা, কি বলছিলাম? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা তিনি বসে বসে তাওরাত কিতাব পড়ছেন। যখন তাওরাত কিতাব পড়ছেন, আমার রাসূলুল্লাহ একটু নারাজ হয়ে গেলেন। নারাজ হয়ে গিয়ে আল্লাহর নবী একটু অসন্তুষ্ট হলেন, চেহারাতে স্পষ্ট হলো, পরিষ্কার হলো। যখন চেহারাতে ফুটে উঠেছে, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা তিনি বুঝতে পেরে গেলেন যে আমার নবী নারাজ হয়ে গেছে, কারণ চেহারা পাল্টে গেছে। কিতাবের মধ্যে পাওয়া যায় হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা তিনি সেই সময় বললেন, ও হযরত ওমর, একবার খানি আমার রাসূলুল্লাহর দিকে দেখো, আমার নবীর চেহারার দিকে একবার দেখো, আমার নবী নারাজ হয়ে গেছে। তুমি চেহারা দেখো, রাসূলুল্লাহর অবস্থা দেখো। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা হুজুর থাকতে না পেরে আল্লাহ নবীর দিকে একবার তাকালেন, তাকিয়ে দেখলেন আমার নবীর চেহারাটা পরিবর্তন হয়ে গেছে, আমার নবী নারাজ হয়ে গেছে, আমার রাসূলুল্লাহ অসন্তুষ্ট হয়ে গেছে। হযরত ওমর একটু চিন্তিত হয়ে পড়লেন, হয়ে সঙ্গে সঙ্গে আল্লাহ নবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর বিয়াদবি নেবেন না, হুজুর বিয়াদবি নেবেন না, হুজুর ওয়াল্লাহ নবী, কিছু যদি আমার দ্বারাই ভুল হয় আপনি বলুন, কেন আমি তো মেনে নিয়েছি, রাদিতু বিল্লাহি রাব্বান ওয়া বিইসলামি দীনান ওয়া বিমুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি আল্লাহকে আল্লাহ বলে মেনে নিয়েছি, ইসলামকে দ্বীন বলে মেনেছি, আর আপনাকে রাসূলুল্লাহ বলে আখিরি নবী বলে গ্রহণ করে নিয়েছি। ও আল্লাহ নবী, আমার কথাবার্তা, আমার কর্মকাণ্ডে, আমার কার্যকলাপ এমন যদি কিছু হয়ে থাকে, দয়া করে আপনি আমাকে বলো, দয়া করে আপনি আমাকে বলুন, যদি আমার কর্মকাণ্ড, আমার কার্যকলাপ বা আমার কথাবার্তা যদি কিছু আপনাকে এরকম মনে হয়, আপনি আমাকে একটু বলুন। আমি তো আপনাকে নবী বলে মেনেছি, ইসলামকে দ্বীন বলে মেনেছি, আল্লাহকে আল্লাহ বলে মেনেছি। আমার নবী সেই সময় বলেন, ওমর শোনো, ওমর শোনো, আমি রাসূলুল্লাহ তোমাকে একটাই কথা বলি, তুমি যে আজকে কিতাবটা পড়ছো, এই কিতাবটা হলো তাওরাত কিতাব। তুমি কি জানো এই তাওরাত কিতাব কার উপর এসেছে? তাওরাত কিতাব নবী মুসা সালামের উপর অবতীর্ণ হয়েছে। তবে ওমর শোনো, আমি রাসূলুল্লাহ তোমাকে বলে যাই, আজকে যদি তাওরাত কিতাব তো পরের কথা, যদি মুসা কালিমুল্লাহ বেঁচে থাকতেন, সে মুসা নবীকে আমি রাসূলুল্লাহকে অনুসরণ করা লাগতো। জোরে হয় না? আরো জোরে বলেন। কেননা আমার আল্লাহ আমাকে এত বেশি ভালোবাসা দিয়েছেন, সমস্ত নবীদের ঊর্ধ্বে আবার সম্মান আল্লাহ দিয়েছেন। মুসা নবীও যদি আজকে বেঁচে থাকতেন, আমি রাসূলুল্লাহকে অনুসরণ করতেন। কেন আমি রাসূলুল্লাহ, আমার সম্মান আমার আল্লাহ বাড়িয়ে দিয়েছি। তাওরাত তো পড়া অনেক পরের কথা, স্বয়ং মুসা কালিমুল্লাহ যদি বেঁচে থাকতেন, তবু সেই মুসা কালিমুল্লাহ আমি রাসূলুল্লাহকে অনুসরণ করতাম। কথা কিছু বুঝে আসছে? হ্যাঁ, নবীদের ঊর্ধ্বে, সবার ঊর্ধ্বে আমার নবীর সম্মান আল্লাহ, আমার নবীর ইজ্জত সবার ঊর্ধ্বে দিয়েছে। চলুন ভাইরা আমার, যে কথা আপনাদের বলতে 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 চলে এলাম, তো রাসূলুল্লাহ যখন এই গমের স্তূপ বস্তা থেকে যখন গম বের করেছেন, আল্লাহর নবীর চেহারাটা পাল্টে গেল। মনে আছে আপনাদের? যেখান থেকে ছেড়েলাম মনে আছে? মনে আছে? আমি সেই জায়গায় গিয়ে আবার পৌঁছালাম। কেন? আমি তো আপনাদের সামনে শুরু করে ফেলেছি আজকে হারামের ওয়াজ।